লকডাউন কর্মসূচির নামে সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু স্থানে অগ্নিসংযোগ সহ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা। এদিকে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কঠোরভাবে দমন করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় নানা স্লোগান দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে। শরীয়তপুরের জাজিরায় নাওডুবা এলাকায় সকাল 6:30টার দিকে একটি চিনি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় তারা হাতবোমা নিক্ষেপ করে। সকালে যশোর উপশহরে ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। ভোরে গোপালগঞ্জ গণপূর্ত অফিসেও বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এছাড়াও যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাসকে আটক করেছে পুলিশ। ফেনীতে রেল লাইন ও সড়ক অবরোধের নাশকতা প্রতিহত করা হয়। নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তায় 26 চেকপোস্টে তল্লাশি অভিযান চালানো হয়। চট্টগ্রামে ভারী অস্ত্র নিয়ে পুলিশের টহল, মোড়ে মোড়ে তল্লাশি চলছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা মালবাহী ট্রাকে আগুনের ঘটনা ঘটে। টাঙ্গাইল মহাসড়কের বাওইখৈলা এলাকায় চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে যে কোনো নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাড়িতে আগুন দেওয়ার প্রবণতাটা বেশি এবং প্রত্যেকটা বাস স্ট্যান্ড, কেপিআই, তারপরে গুরুত্বপূর্ণ রাস্তা, সব জায়গাতেই আমাদের পুলিশ টহল দিচ্ছে, নিয়মিত চেকপোস্ট করতেছে। এভাবেই আমরা সার্বক্ষণিকই আমাদের পুরো এলাকাটা সিকিউর করার চেষ্টা করতেছি। কুড়িগ্রামে লকডাউনের নাশকতা চেষ্টাকালে 19 জন, ফেনীতে মিছিলের চেষ্টাকালে 6 জন, লালমনিরহাটে 17, সুনামগঞ্জে 6, হবিগঞ্জে 2, গাজীপুরে 3 এবং যশোরে 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী। কর্মসূচির তীব্র প্রতিবাদ জানান তারা। এর আগে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শান্তা ইসলাম, নিউজ 24।